নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। প্রুনিংয়ের পর গোলাপ গাছের নানা রকম সমস্যা আমাদের দেখা দেয়। কোনো গাছে ব্লাইন্ড শুট আসে, নতুন যে সমস্ত পাতা বের হয় পাতাগুলো কুঁকড়ে যায়, নতুন কুঁড়ি আসলে কুঁড়িগুলো পুড়ে যাওয়ার মতো হয়। এই রকম নানা রকম সমস্যায় নতুন বাগানিরা কিন্তু জেরবার হয়ে পড়েন। অনেকের তো প্রুনিং করার পরে নতুন ডাল আসতেই চায় না। কি করব? নতুন কুঁড়ি আসলেই বা আমরা কিভাবে তার পরিচর্যা করব, চলুন দেখে নিই এই ভিডিওতে। এই শীতকাল আসলেই আমরা যারা গাছ পাগল তাদের মনটা কেমন যেন একটু উড়ু উড়ু করে। চারিদিকে এত ফুলের মেলা, রাস্তার দুপাশে ফুল গাছের দোকানের সারি, মনটাকে বেঁধে রাখা যায় না। আমরা নতুন নতুন গোলাপ গাছ নিয়ে বাড়ি চলে আসি। তারপর থেকে আমাদের টেনশন শুরু হয়ে যায়, কি করে আমরা গোলাপ গাছকে যত্ন করব। না বন্ধুরা, টেনশন করার কোনো কারণ নেই। আমরা খোলা মনে গোলাপ গাছকে আপন করে নেব। গোলাপ গাছকে নিয়ে টেনশানের কিছু নেই, কারণ আমরা বাগান করি একটু আনন্দ পাবার জন্য। তাহলে এত টেনশান কিসের? কিন্তু একটি বিষয়, গাছকে বেশি যত্ন কখনোই করবেন না। বেশি যত্ন করলে কিন্তু আপনার গাছটা বিগড়ে যাবে। তাই গাছকে গাছের মতোই বড় হতে দিতে হবে। আমরা গাছকে নিয়ে যত বেশি চিন্তাভাবনা শুরু করব, যত বেশি চিন্তিত হয়ে পড়ব, আমাদের গাছ ততই খারাপ হতে থাকবে। বেশি ভাবলে কি হবে? আমরা খাবার দিতে থাকব, কেন আমার গাছ ভালো হচ্ছে না, নতুন নতুন ডালপালা ছাড়ছে না, বেশি বেশি ফুল কেন আসছে না। আমরা বেশি করে খাবার দিতে থাকব, আর বেশি করে খাবার দিলেই কিন্তু গাছ খারাপ হয়ে যাবে। তাই বেশি চিন্তিত হবেন না, গোলাপ গাছ মনের আনন্দে করুন। প্রুনিংয়ের পর আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। তার মধ্যে প্রধান যে সমস্যাটি, অনেকেরই নতুন ডাল গজাতে চায় না। যদিও বা নতুন ডাল বের হলো, সুন্দর কচি কচি পাতা বের হলো, পাতাগুলো কুঁকড়ে যায়। আবার অনেকের ব্লাইন্ড শুট দেখা দেয়। এই রকম নানা রকম সমস্যা। এই সমস্ত কিছু সমস্যার জন্য প্রধানত একটি বিষয়কে দায়ী করা যায়, সেটি হলো খাবার। প্রুনিংয়ের পর গোলাপ গাছের প্রচুর খাবারের প্রয়োজন হয়, কারণ নতুন নতুন ডাল কুঁড়ি এই সমস্ত আনার জন্য গাছকে তো খাবার দিতে হবে। তাই এই সময় যদি খাবারের পরিমাণ কমে যায়, গাছ যদি ঠিকঠাক খাবার না পায়, তাহলে কিন্তু গাছে ব্লাইন্ড শুট আসবে এবং নতুন ডাল গজাবে না। আবার বেশি খাবার হয়ে গেলেও কিন্তু গাছে ব্লাইন্ড শুট আসবে। তাই খাবারের প্রতি খুবই যত্নশীল আমাদেরকে হতে হবে। আমার এখানে কিছু গাছ মাটিতে আছে, আবার কিছু গাছ সিন্ডারে আছে। দুটো গাছেই কিন্তু গ্রোথ একই রকমভাবে আমি দেখতে পাচ্ছি। মূল যেটি বিষয়, মাটির গাছে কম খাবার দিলেও চলে, কারণ আমরা যে ফার্টিলাইজারগুলো দিই সেগুলো বেশিরভাগ মাটির ভিতরেই থেকে যায়, ধুয়ে বেরিয়ে যায় না। কিন্তু যখন সিন্ডারে আমরা খাবার দিই, বেশিরভাগ সময় জল দিলেই সেই ফার্টিলাইজারগুলো ধুয়ে বেরিয়ে যায়। তাই সিন্ডারের গাছে আমাদেরকে বারে বারে ফার্টিলাইজার ইউজ করতে হয়। আর যেটি বিষয়, সিন্ডারে যদি আপনারা গাছ লাগান, তাহলে জৈব খাবারের চেয়ে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজারের দিকে বেশি ঝুঁকতে হবে, কারণ সিন্ডারে আমরা জৈব খাবার খুব একটা দিতে পারবো না। এটিই যা তফাৎ, এছাড়া অন্য কোনো তফাৎ তেমন কিছু নেই। যারা মাটিতে গোলাপ গাছ লাগিয়েছেন তারা ভাবছেন সিন্ডারে করলে বুঝি খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে।
মোটেই কিন্তু তা নয়। যত্ন করতে পারলে, গাছকে যদি বুঝতে পারেন, তাহলে মাটিতেও কিন্তু খুব সুন্দর গোলাপ হয়। সিন্ডারে করলে কিন্তু বারবার জল দেওয়ার প্রয়োজন হয়। দিনে অন্তত 2 বার তো জল দিতেই হবে। তাই যাদের সময় একটু কম, তারা মাটিতে গোলাপ গাছ করার চেষ্টা করুন। কোনো ভয় নেই, খুব সুন্দর গোলাপ হবে যদি ভালোভাবে যত্ন করতে পারেন। প্রুনিংয়ের পর থেকেই আমরা আমাদের গাছগুলিকে পটাশিয়াম সার বেশি করে দেব, কারণ পটাশিয়াম দিলে গাছ বেশি উদ্দীপ্ত হয়ে পড়ে নতুন নতুন কুঁড়ি আনার জন্য। যেমন নাইট্রোজেন, ফসফরাস আমরা গাছকে দেব, তেমনি বেশি করে পটাশিয়ামও দিতে হবে অনেক বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য। তাই প্রুনিংয়ের পর আমরা প্রথম খাবার দিয়েছি NPK 12-61-0। মাঝে মধ্যে আমরা NPK 19-19-19 অথবা 20-20-20 দেব, কিন্তু এর সাথে একটু একটু করে আমাদেরকে SOP অর্থাৎ সালফেট অফ পটাশ, বাজারে যেটা 0050 হিসাবে পাওয়া যায়, সেটি কিন্তু আমাদের ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে হবে। তাহলেই আমাদের গাছে অনেক অনেক বেশি কুঁড়ি দেখা দেবে। যদি পটাশিয়ামের অভাব দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের গাছে কুঁড়ি বেশি আসবে না। গাছ বড় হবে ঠিকই, পাতা হবে, কিন্তু ফুলের সাইজ, কুঁড়ির পরিমাণ সবই কিন্তু আস্তে আস্তে কমে যাবে যদি ঠিকভাবে আমরা পটাশিয়ামের সাপ্লাই না দিতে পারি। প্রুনিংয়ের পর থেকে যখন কুঁড়ি আসার সময় হয়ে যাবে, সেই সময় থেকে একটি 10 ইঞ্চি পটের জন্য 15 দিন অন্তর অন্তর হাফ চামচ করে বোন মিল আমাদেরকে দিতে হবে। আর বোন মিল যদি না দিতে চান, তাহলে সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু অবশ্যই, বিশেষ করে মাটিতে যে গাছগুলো আছে সেই গাছের জন্য অবশ্যই দিতে হবে। খোল পচা জল, সর্ষের খোল পচা জল পাতলা করে সপ্তাহে অন্তত 2 বার আমাদেরকে দিতেই হবে। এই হলো আমাদের জৈব খাবার। আর মাঝে মধ্যে মাসে অন্তত 1 বার ভার্মি কম্পোস্ট আমাদেরকে দিতে হবে 2 মুঠো করে একটি 10 ইঞ্চি টবের জন্য। এর সাথে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজারও ব্যবহার করতে হবে। অনেকেই কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে আপনার কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র সর্ষের খোল পচা জল ব্যবহার করুন, ভার্মি কম্পোস্ট দিন আর বোন মিল দিন, তাতেই আপনার গাছ সুন্দর হবে। যারা একদম নতুন বাগানি, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাভয়েড করুন, আপনারা জৈব খাবারই ব্যবহার করতে থাকুন। তবে এর সাথে একটু একটু করে কেমিক্যাল ফার্টিলাইজার আপনার গাছকে সহ্য করাতে শিখুন, তাহলে আপনার গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ নেবে এবং প্রচুর ফুল পাবেন। এবারে বলি রোগ পোকার বিষয়ে। এই সময় যখন নতুন কুঁড়ি আসে, নতুন নতুন পাতা বের হয়, তখন থ্রিপসের আক্রমণে কুঁড়িগুলো পুড়ে কালো হয়ে যায় এবং পাতাগুলো কুঁকড়ে যায়। এক্ষেত্রে আপনারা একদম নিয়ম করে 7 থেকে 10 দিন অন্তর অন্তর কনফিডর ব্যবহার করুন। এছাড়া নিয়ম করে 7 দিন অন্তর অন্তর কাকা অথবা সুপার সোনাটা স্প্রে করুন। আরেকটি প্রধান বিষয়, গাছগুলিকে একদম ফুল সানলাইটে রাখবেন। কোনো ছায়াযুক্ত জায়গায় যদি আপনি গোলাপ গাছকে রাখেন, তাহলে সেই গাছ থেকে কিন্তু ফুল বেশি আপনি পাবেন না। তাই সবসময় চেষ্টা করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে রোদ্দুর থাকে সেই জায়গাটিতেই আপনার গোলাপ গাছটিকে রাখার। এইভাবে আপনি আপনার গাছকে যত্ন করুন। আশা করি প্রচুর কুঁড়ি হবে এবং গাছ খুব ভালো হেলদি থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।